যে কোনো ব্যক্তি যদি মান্যত করে যে আমি এরকম মাজারে অথবা এরকম পীরের নামে আমি সিন্নি দিব অথবা খিচুড়ি বিরিয়ানি যাই হোক মান্যত করে, তাহলে এটাও শিরিক হয়ে যাবে। এখন এই মান্যতের ভিতরে কিন্তু আমরা সবাই ডুবে আছি। এরকম ভাবে যে কেউ যদি পরীক্ষা দেয় তাহলে সে মান্যত করে যে আমি মসজিদে 500 টাকা দিব, এরকম মান্যত করে। তারপরে যারা মাজারপন্থী তারা নিয়ত করে যে না আমি যদি পরীক্ষায় পাস হই বা কোনো ভালো সুসংবাদ আসে তাহলে কি করব, মাজারে একটি সাজদা দিব, না মাজারে একটা ছাগল দিব, এরকম মান্যত করে। অথবা আমি পীরের বাড়িতে কি করব, একটা গরু দিব, এরকম অসংখ্য মান্যত আছে, মান্যতকারী আছে যারা আগে গিয়ে মান্যত করে যে উরুস আসলে আমি পীরের বাড়ির উরুসে আমি একটি গরু দিব অথবা ছাগল দিব অথবা 5000 টাকা দিব। এরকম মান্যতের ভিতরে আজকে 100 থেকে 60% মানুষ ডুবে আছে, মান্যত করে। কিন্তু আমরা হাদিস এবং কোরআন থেকে যেটা পাইছি যে মান্যত দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। মান্যত দ্বারা যে আমি মান্যত করলাম, যদি পরীক্ষায় পাস হই, মান্যত করার কারণে আমি পরীক্ষায় পাস হয়ে যাব, আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এই মান্যত দ্বারা ভাগ্য পরিবর্তন হয় না, হতে পারে না। এখন যদি কোন মানুষ মান্যত করেই ফেলে, মান্যত দুই প্রকার, যে 1 নাম্বার হলো যে কোনো পীর বা মাজারের নামে মান্যত, আরেকটা হলো মসজিদ অথবা মাদ্রাসার নামে মান্যত। এখন যদি কোন পীর বা বুজুর্গের নামে মান্যত করে তাহলে ওইটা কি হবে, সরাসরি শিরিক হয়ে যাবে। মান্যত শুধু আল্লাহ রাস্তায় করতে হবে। যদি করে কোনো ব্যক্তি ভুলে, আমি বলি না যে মান্যত করো, কিন্তু যদি কোনো ব্যক্তি বলে মান্যত করেই ফেলে তাহলে কি করতে হবে, ওই মান্যত পূরণ করতে হবে। এটা আল্লাহ তাআলা রাস্তায় যদি কোনো ব্যক্তি মান্যত করে যে আমি আল্লাহ তাআলার রাস্তায় অথবা মসজিদে অথবা মাদ্রাসায় আমি 5000 টাকা দিব, এরকম যদি কোনো ব্যক্তি মান্যত করেই ফেলে তাহলে ওই টাকা দিতেই হবে। আর যদি না দেয় তাহলে সে কি হবে, গুনাহগার হবে। এটা শুধু আল্লাহ তাআলার রাস্তায়। আর যদি কোনো পীর বা বুজুর্গের নামে মান্যত করে তাহলে ওইটা শিরিক হয়ে যাবে। তার জন্য আমরা মান্যত থেকে বিরত থাকবো। মান্যত দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তার জন্য আমরা এগুলা থেকে কি করব, স্পষ্ট ভাবে আমরা বিরত থাকবো। তারপরে আরেকটি হলো কোন পীর বা বুজুর্গকে অন্তর্যামী মনে করা, যে আমি যা কিছু বলি আমার পীর অথবা বুজুর্গ আমার মনের খবর জানে। অন্তর্যামী মনে করা, আমি যা কিছু বলি আমার পীর জানে অথবা যে ব্যক্তি কবরে শুয়ে আছে সে জানে, সে সব কিছু বোঝে, এরকম যদি মনে করা। একমাত্র মনের খবর অন্তর্যামী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আপনার মনের খবর কোনো ব্যক্তি জানে না। এরকম আকীদা থেকে ফিরে আসতে হবে। তারপরে কোন পীর বা বুজুর্গকে দূর দেশ থেকে ডাকা এবং মনে করা যে তিনি শুনতে বা জানতে পেরেছেন। দূর দেশ থেকে ডাকা, আপনি মনে করেন বাঞ্ছারামপুর আছেন, আপনার পীর আছে ব্রাহ্মণবাড়িয়া, এখন আপনি এখান থেকে ডাকতেছেন আপনার পীরকে এবং আপনি বিশ্বাস করতেছেন যে না সে শুনতেছে অথবা বুঝতেছে, এরকম